বড় চমক আজকে তোমার বলতেই হবে। মনে হচ্ছে নিজেকে কখনো যে সালমান মুক্তাদির একজন শিক্ষক? কখনোই মনে হয়নি, কিন্তু সালমান মুক্তাদির একজন ফুল টাইম লার্নার বা একজন ছাত্র সব সময়। আমি আপনাদের কাছ থেকে শিখি, এটা আসলে আমার একটা শেখার প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হচ্ছে একটা স্ক্রিনে আমাকে শিখতে হয়, বা আপনারা সারাক্ষণ সেই স্ক্রিনে থাকেন। টেলিভিশনের স্ক্রিন না, যেটা আমরা সবসময় দেখে অভ্যস্ত, আমরা বড় হয়েছি সেভাবে। কিন্তু এই স্ক্রিনটা হচ্ছে মোবাইলের স্ক্রিন। ইউটিউব, ফেসবুকে আপনাদেরকে দেখা যায়, সেখানে আপনারা বিভিন্ন কন্টেন্ট নির্মাণ করেন এবং সেটি বিভিন্ন ধরনের শিক্ষামূলক কন্টেন্ট, যেটি আপনাদেরকে ম্যানারিজম থেকে শুরু করে বিভিন্ন তথ্যের যে উপকরণ কিংবা তথ্য সম্পর্কে জানা কিংবা যে কোনো বিষয় সম্পর্কে জানা, সেটি জানান। মানে মনে হচ্ছে নিজেকে কখনো যে সালমান মুক্তাদির একজন শিক্ষক? কখনোই মনে হয়নি, কিন্তু সালমান মুক্তাদির একজন ফুল টাইম লার্নার বা একজন ছাত্র সব সময়। আমার কাছে মনে হয় শিখার কোনো শেষ নেই। আমি ইভেন আজকে আসার আগেও শিখছিলাম। আমি শিখতে খুব পছন্দ করি, নতুন নতুন কিছু, নতুন কাজ। আর শুধু শিখা না, সেটাতে আমার মাস্টার হওয়ার বা মাস্টার করার একটা ডেডিকেশন আমাদের অলওয়েজ থাকে। আচ্ছা, মানে সালমান মুক্তাদিরকে আমি তাহলে শিক্ষক বলবো না? না, কখনোই না। চমক, আপনি আমাদেরকে, আমি বলছিলাম যে চমকিত করছেন কিভাবে, একটু আগে বলছিলাম যে আপনি অনেক কিছু জানেন, সেই জানার মধ্যে পরে আসছি। কিন্তু আমি রিসেন্টলি আপনাকে যেহেতু ফলো করি আমরা সবাই মিলে, এবং সেখানে দেখছি দারুণ কিছু কন্টেন্ট আপনি উপহার দিচ্ছেন, এবং সেটার মাধ্যমে আমরা নানান কিছু সম্পর্কে জানছি। বিশেষ করে আপনি একটা কন্টেন্ট তৈরি করেছেন গামছা নিয়ে। আমার ধারণা এরকম কন্টেন্ট কবে হয়েছে আমার মনে নেই আসলে। আমি অনেকদিন ধরে এই ফেসবুককে ফলো করি অনেককে, কিন্তু গামছা নিয়ে পার্টিকুলারলি কেউ কন্টেন্ট করেছে এটা আমার চোখে পড়েনি। হয়তো আমার জানার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। এই যে চমকপ্রদ ব্যাপার নিয়ে যখন চমক দিচ্ছেন, কেন, কি কারণ? আচ্ছা, কি কারণ? ও মাই গড, আসলে নিশ্চয়ই একটা উদ্দেশ্য বড় আছে। চমক আজকে তোমার বলতেই হবে। one fine morning I just decided কি আমি বাসায় বসে জাস্ট মোবাইলটা নিয়ে আমি কিছু ইনফরমেটিভ ভিডিও বানাবো। এই ধরনের এত আয়োজন করে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কন্টেন্ট বানাবো, এই ধরনের কোনো প্ল্যানই আমার ছিল না। তো প্রথমে আমার ফার্স্ট কন্টেন্ট ওয়াজ ইলিশ। আমি চিন্তা করলাম যে মাসে বাজারটা কাছেই আমার, খুব বেশি দূরে না, তো যাই ইলিশটা আমি মাছের বাজারে যে করি। সামহাও এটা এত ভালো মানুষ পছন্দ করছে, তখন আমার মনে হচ্ছে আচ্ছা এভাবেই তো তাহলে বানানো যায়। সো ইট ওয়াজ নট একদম প্ল্যান। প্রথমটা ভালো হওয়ায় আমার মনে হচ্ছে এটা এই ফর্মে বানাই। বাট একটা জিনিস আমার মাথায় ছিল যে এই যে ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক, এরকম একটা ইনফরমেটিভ ভিডিও আমার বানানোর, মানে বাসায় বসে হলেও বানাতাম আমি। কারণ আমার মনে হয় আমি আমার থ্রুতে যদি এই জেনারেশন কিছু হলেও আমার পুরনো হিস্ট্রি, আমাদের কালচার, আমাদের হেরিটেজ, এগুলো নিয়ে একটু হলেও জানতে পারে, আমার মনে হয় আমি মিনিংফুলি আমার কন্ট্রিবিউশনটা করতে পারি। আমার মানে যে গ্রেটার ফেম অর গ্রেটার ফেম কাম উইথ গ্রেটার রেসপন্সিবিলিটিস আমার মনে হয়। সো ওই জায়গা থেকে শ্রমিক ভাই, আমি একটু ফিরতে চাই আপনার কাছে, যেখানে ঠিক চমক আপু শেষ করলেন যে একটা উদ্দেশ্য, একটা বার্তা পৌঁছে দিতে চান আপনি আপনার কাজের মাধ্যমে যখন উপস্থাপনা করেন। অনেক সেলিব্রিটি মানুষের সাথে দেখা হয়, সম্প্রতি আপনাকে দেখা গেছে অনেক সুন্দরীদের মাঝে অনেকক্ষণ ধরে থাকতে হয়। মানে এই যে উপস্থাপনাটা একটা শৈলী, কথা বলাটা আমরা বলি যে একটা শৈলী, এবং সার্বিকভাবে আমরা তখন শিখি। আমরা যখন ছোটবেলা বিটিভি থেকে বড় হয়েছি, তখন বিটিভিতে এত চমকপ্রদভাবে দারুণভাবে বাংলা বলতেন, আমরা সেটা গোগ্রাসে গিলতাম। একটা ঝামেলা হয়ে গেছে, এখনকার সবাই এত দুর্দান্ত ভাবে মানে সবকিছু মিশ্রণ ঘটিয়ে কথা বলে, এবং তখন মনে হয় কি যে আচ্ছা আসলে আমি কি নিচ্ছি, কি পাচ্ছি। এবং আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আসলে শিখতে চাই আপনাদের কাছ থেকে, এই উপস্থাপনা করবার সময় আপনার কি এটা মনে থাকে কিনা, বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে? উপস্থাপনার ক্ষেত্রে অনেক চেষ্টা করি যে একদম মিশ্রিত ভাবে কথা না বলার, বাট আসলে এখন যেটা মানুষের অভ্যাস হয়ে গেছে যেভাবে শুনতে চায়, এখন আমি যার জন্য কন্টেন্ট বানাচ্ছি বা যারা আমার দর্শক, ওরা যদি একটা সার্টেন টাইপ অফ কন্টেন্ট দেখে অভ্যস্ত হয় বা সার্টেন টাইপ অফ কথাবার্তায় ওরা অভ্যস্ত থাকে, তখন ওভাবেই আসলে ডেলিভার করার চেষ্টা করি। যে এখন আমি বলছি আমার অনেক ইংলিশ ওয়ার্ড চলে আসছে, সেটা আসলে এখন আমাদের অভ্যাস হয়ে গেছে। বাট আপনার সাথে কথা বলতে গেলে আমার একটু আসলে কনফিডেন্স কমে যায়, বিকজ আপনি যেভাবে টানা এতগুলা বাংলা শব্দ বলতে পারেন, এটা হয়তো আমার উপস্থাপনাতে আমাকে কেউ লিখে দিলে তখন পারবো, বাট এটা আসলে আমাদের একটা খারাপ দিকই বলবো, কারণ আমাদের এই চর্চাটা এখন আর নেই, যার কারণে দেখা যাচ্ছে অনেক মিশ্রণ, অনেক ভাষা, অনেক শব্দ মিশ্রণ করে একটা ডিফারেন্ট টাইপের কথাই হচ্ছে। বাট এটাও আসলে এখন মানুষ এটাতে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে এটা আমাদের এইভাবে কেটার করতে হয়।